আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেকদিন পরে ব্লগ ভিডিও আপলোড করতেছি। আমি তো মাঝেমধ্যে শুধু রিলস ভিডিওগুলাই আপলোড করি। তো এটা হচ্ছে পরশুদিন থেকে আমি ভিডিও করছি। এটা কালকের ভিডিওটা। আজকে তো এখনও করি নাই। তো যাই হোক পরশুদিনকে আমার বোন রাতের বেলা আমাকে বলতেছিল সে নাকি স্যুপ খাবে। তো আমার বাসাতে আসলে স্যুপ ছিল না। তো সে বলতেছিল সে নাকি চিকেন স্যুপ খাবে। তো চিকেন স্যুপ এখন বাবাও তো বাসাতে ছিল না, বাবা একটু কাজের জন্য বাইরে আছে। তো চিকেন স্যুপ কে আনবে? তো বাসাতে চিকেন ছিল কয়েক টুকরো, আমি মাঝে মধ্যে রেখে দিই ওর জন্য। ও একটু ভাজা পোড়া খাইতে পছন্দ। ও আসলে গরুর মাংস ওইভাবে খাইতে পারে না, যার জন্য ও চিকেনটাই বেশি পছন্দ করে। আমরা যেরকম মূলত গরুর মাংস খাইতে পারি, আমাদের কোনো প্রবলেম হয় না। ও তো ছোট, ও আসলে চাবাইতে গেলে ওর দাঁতে ব্যথা লাগে, এর জন্য ও চিকেনটা বেশি পছন্দ করে। এমনিতে বাইরে কোথাও গেলে ওর জন্য হয় চিকেন গ্রিল আনতে হবে, না হলে চাপ, না হলে চিকেন ফ্রাই আনতে হবে, কারণ ওর এটা প্রচুর পছন্দ। তো যাই হোক ওর জন্য আর কি স্যুপটা তৈরি করতেছি। তো এই স্যুপটা রান্না করার পরে ওর অনেক পছন্দ হয়েছে। আর স্যুপটাতে অনেক বেশি মাংস থাকে। কেনা স্যুপে আসলে এতটা মাংস পাওয়া যাবে না, চিকেন স্যুপে, বাট যেহেতু বাড়িতে করা আর এটা অনেক হেলদি। আর আমি এর মধ্যে ডিমটা ইউজ করতে ভুলে গেছিলাম। পরে মনে হয়েছে আল্লাহ আমি তো ডিম দিই নাই, কিন্তু তার আগে আমার বোনের খাওয়া হয়ে গেছে। তো দুই বোন সন্ধ্যার সময় হালকা পাতলা একটু নাস্তা করলাম। আর শীতের দিনে তো এরকম গরম গরম স্যুপ লেপ কম্বলের মধ্যে বসে খাইতে কারই না ভালো লাগে, তাই না বলেন? তো এটা রাতের বেলা তো খাওয়া হয়ে গেছে। সকালবেলা উঠে দেখি আম্মু রুটি করা হয়ে গেছে, এদিকে আম্মু আলু ভাজি করতেছে। আর আম্মুর এই আলু ভাজিটা দিয়ে রুটি খাইতে যে কি যে মজা লাগে, মানে যে খাইছে সে বুঝতে পারবে। অনেক ভালো লাগে আমার আম্মুর হাতের এই আলু ভাজিগুলো। আর এত চিকন চিকন করে কুটে, আমিও মাশাল্লাহ আলু ভাজি অনেক চিকন করে কুটতে পারি। আর তবে আমার নিজের থেকে আমার আম্মুর আলু ভাজিটা বেশি পছন্দ। এত মজা বলে বোঝাইতে পারবো না। আর আমার পাশের বাসার দেখতেছি যে রসুন লাগাইছে এখানে আর টমেটো গাছ লাগাইছে, তো ওইগুলা পানি দিতেছিল, সেটাই সেটাই দেখতেছিলাম। আর এখানে দেখেন কত ছোট গাছে পেঁপে ধরছে, পেঁপেগুলো পাকলে খাওয়া হবে, তাই না? তো এদিকে রসুনের চারাগুলা আজ এক সপ্তাহ মতো লাগানো হয়ে গেছে, আর সেগুলাকে যত্ন নেওয়া হচ্ছে। আর এদিকে আমি নাস্তা করতে বসে পড়ছি। যেহেতু আমার অনেক ঠান্ডা লাগছে, এর জন্য আম্মু কম্বলের মধ্যেই আমার নাস্তাটা রুমে দিয়ে গেছে। রুটি ভাজি এত ইয়ামি লাগতেছিল না, গরম গরম যখন খাইতেছিলাম অনেক মজা লাগতেছিল। তো আম্মুকে আমি আবারও বলছি যে আম্মু এই রুটি ভাজিটা তুমি আবার করবা, কালকেও করবা, এই ভাজিটা আমার অনেক পছন্দ হয়েছে। পরে আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তোমাকে আমি করে দিব। তো নাস্তা করার পরে ওষুধ খাইলাম। এরপরে আম্মু বলতিছে কারেন্ট চলে যাবে নাকি, এদিকে হচ্ছে লাইনের কি প্রবলেম হয়েছে, এর জন্য আম্মু ভাবতেছে যে একটু তাইলে তাড়াতাড়ি হচ্ছে রাইস কুকারে ভাত ভাত চড়াই দিবে, যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু বিদ্যুৎ চলে যাবে। আর আম্মু তো রাইস কুকারেই রান্না করে, এর জন্য আম্মু তাড়াহুড়া করতেছিল। বাট দুঃখের বশত রাইস কুকারে ভাত চড়ানোর পরে বিদ্যুৎ চলে গেছে। আর এই তো এইদিকে দেখেন তো এটাই কি, কুমড়ো বড়ি। আর এটা তো যারা অনেক খাইতে পারে কুমড়ো বড়িটা, যাদের অনেক পছন্দ, তাদের তো দেখেই লোভ লাগবে আমি শিওর। আর এই কুমড়ো বড়িটা আমার দাদু পাঠাইছে বাসা থেকে, এত সুন্দর করে তৈরি করছে না, কি বলবো। আর কুমড়ো বড়ির না একটা স্মেলটা আমার অনেক ভালো লাগে। আর আজকে এই বড়িটা রান্না করে খাওয়া হবে মাছ দিয়ে, কারণ বড়িটা অনেকটাই শুকাই গেছে এর জন্য। আর এদিকে আম্মু হচ্ছে এই এটাকে কি বলে, বয়েম বলে না কি বলে আমি তো জানি না, যাই হোক ডাউলগুলা রেখে দিচ্ছে। আর এদিকে এই আটাগুলাও ঢেলে রাখবে, এর জন্য আম্মু বের করছে। এরপরে মাছ আনছে, মানে মাছ বলতে আমাদের এইদিকে মাছওয়ালা আঙ্কেলরা তো মাছ বিক্রি করতে আসে, তো সেখান থেকে আম্মু আর কি মাছ কিনছে। তো এই মাছগুলো অনেক টাটকা আর অনেক তাজা ছিল, এর জন্য আম্মু মাছগুলা দেখে খুব পছন্দ করে ফেলছে। আর আম্মু বলতেছে তাহলে এই মাছগুলা নিই, ফ্রিজে মাছ আছে। তো আমার আম্মু আবার ভাবতেছে যে ঠিক আছে টাটকা মাছ যেহেতু পেলাম তাহলে কিনেই ফেলি, সমস্যা কি। তো পরে আম্মু এই মাছগুলা করতেছিল। আর মাছের নাড়িটা দেখছেন কতটা
একদম ফ্রেশ। মাছটা আসলে অনেক তাজা ছিল। আর এইদিকে আমি আমার মামির বাসায় এসে দেখি আমার আম্মি আরামে ঘুম পাচ্ছে। আমার আপু হচ্ছে মানে খাবার খাইতেছিল, নাস্তা করতেছে সকালের খাবার। আর ওইদিকে আমার মাম্মামটা ঘুমোচ্ছে আর মামি মাছ বের করছে, রান্না করবে। এরপরে দেখি পরে আমি বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ ওষুধ খাইছি তো পরে ভালো লাগতেছিল না, খুব ঘুম ঘুম লাগতেছিল। আর ঠান্ডার ওষুধ খাইলে তো অনেকটা মাথা ঝিমঝিম করে, তাই না? তো এইদিকে পরে এসে দেখি এরপরে আপি ওকে গরম পোশাক পরাইতেছিল, যেহেতু ছাদে ছিল, একটু বাতাস হচ্ছিল। তো আপি বলতেছে ওকে এই ড্রেসটা পরাই দিই যাতে ওর ঠান্ডা না লাগে। আর দেখেন যেটাই পাবে সেটাই মুখে নিবে। আর মাশাল্লাহ মোট 7টা দাঁত উঠছে। এত কামড় মারে না আমাদেরকে। আর কামড় মারলে আমি যদি বলি যে আমি ছাড়ো ছাড়ো, তখন আরো বেশি করে দেয়। যে আমি একটু কান্নার অভিনয় করি, তখন আবার ছেড়ে দেয়। তো এদিকে আমার আশা দেখে আমার বোনও আসছে। আর এত সুন্দর মিষ্টি রোদ উঠছিল না, শীতের দিনে রোদগুলো আসলে অনেক মিষ্টি হয়। আর আমিও গোসল করে আসছি, তো আমিও একটু বসে বসে রোদ খাচ্ছিলাম আর কি, আম্মির সাথে বসে বসে। তো এদিকে আমরা খেলা করতেছি, আমি বলতেছি আমি আমার হাতে হাত দাও, তো হাত দিচ্ছে আবার সরাই দিচ্ছে, অনেক দুষ্টুমি করতেছিল। তো পরে বাসায় চলে আসি, এসে রান্না শুরু করব। আম্মু মশলা করতেছে আর আম্মু বলতেছে তাহলে তুমি ফার্স্টে মাছগুলা আর বড়িগুলো আস্তে আস্তে ভেজে নাও। তো যেহেতু দাদুর বাড়ি বড়ি দেখছি আর বড়ির তরকারি খাবো না, তাই হয় নাকি কখনো। তো এখানে আমি বড়িগুলো ভাজতে শুরু করছি। আর এগুলা একটু আস্তে আস্তে কম জালে ভাজতে হবে, তা না হলে পুড়ে যায়। এর জন্য আমি আস্তে আস্তে কম জালে ভাজতেছি। ভাজতে ভাজতে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন একটু তেল দিব। তেল দিলে কি হবে, বড়ির যে একটা কাঁচা গন্ধটা থাকে ওইটা একটু চলে যায়, এর জন্য তেল দিই। অনেকে তেল ইউজ করে না, বাট আমি ছোটবেলা থেকে দেখে আসছি। তো এই তো ভাজা তো হয়ে গেছে, আমি এখানে হালকা একটু তেল দিছি। দেখেন কতটা সুন্দর আসছে না কালারটা। তো এরপর আমি মাছটা ভেজে নিব। এই বড়িগুলা না যদি ভর্তা করে খাই না, খিচুড়ির সঙ্গে আর গরম গরম সাদা ভাতের সঙ্গে, এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিছি। আর তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলা দিয়ে দিছি। আর মাছগুলো এখন আস্তে আস্তে ভাজি করব, কারণ মাছটা আস্তে আস্তে ভাজলে কি হবে, এই মাছের ভেতরেও ভালোভাবে তেল ঢুকে। আর মাছটা একটু বেশি জালে ভাজলে সে মাছটা ভালো হয় না, ভিতরে অতটা সিদ্ধ হয় না। এটা আম্মু বলে, আমি হয়তো ওইভাবে বুঝাইয়ে বলতে পারলাম না, যাই হোক আপনারা বুঝে দিন। তো এদিকে আম্মু মশলা করতেছিল। আর মশলা বাটতে বাটতে আম্মুকে বলতেছি তোমার হাত ব্যথা হচ্ছে না আম্মু? কারণ আমাদের এই পাটাটাতে কোনো ধার নাই, এর জন্য আমি আম্মুকে বলছি তুমি ব্লেন্ড না করে তুমি এভাবে কেন বাটতেছো, তোমার হাত ব্যথা হতেছে না? না। আর এই দেখেন আমার বোন মাথা খাইতে পছন্দ করে, আর ওর জন্য আমি মাথাটা কতটা সুন্দর করে ভাজতেছি। আর এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোটাই তো মেন সাবজেক্ট। এরপরে মশলা কষানোর পরে আমি আলুটা দিয়ে দিছি, যেহেতু নতুন আলু, আর নতুন আলু তো সিদ্ধ হতে টাইম লাগে না। আর আমি এই তরকারিতে একটু বেগুন দিব, তো বেগুনটা আমি লাস্টে দিব, যেহেতু বেগুন নরম জিনিস। আমার রান্না করতে করতে হঠাৎ ক্ষুধা লাগছে, পরে আমি খাবার রুটি খাইতে শুরু করছি ভাজি দিয়ে। ভাজিটা ছিল এতটা মজা লাগতেছিল না। তো এখানে আলু কষানোর পরে আমি একটু পানি দিছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়। আর পানি দেওয়ার পরে এই তো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো যেহেতু সিদ্ধ হয়ে যাচ্ছে আর এখনই বড়িটা দিতে হবে, বড়িটা সিদ্ধ হওয়ারও তো কথা আছে, তাই না? এর জন্য আমি বড়িটা দিয়ে দিছি। আর বড়িটা দিয়ে আমি ঝোলের পানিটা দিব না, আগেই আমি একটু পানি দিব যাতে বড়িটা একটু সিদ্ধ হয়। আর এই বড়িটা যখন সিদ্ধ হয়ে যাবে না, বড়ির মধ্যে যখন তরকারির ঝোল পৌঁছাবে, আর বড়িটা তখন অনেক মানে একদম ডুবডুবু হয়ে যাবে। আর ওই বড়িগুলো তো খাইতে মজা লাগে, তা না হলে তো এখন তো শক্ত হয়ে আছে। তো এই তো বড়িটা সিদ্ধ হয়ে গেছে মাশাল্লাহ। আর বড়িটা এখন যেহেতু 50% সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি পানিটা দেওয়ার আগে এরপরে আমি বেগুনটা দিব। এর আগে বেগুনটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর কষানোর পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর বেগুন তো একদমই নরম হয়ে যাবে, টাইম লাগবে না সিদ্ধ হতে। এর জন্য আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব। আর এটা অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে। আমার না এই যখন ফোন হাতে দিয়ে মানে ফোন হাতে নিয়ে আমি ভিডিও করি, তখন ওই
কিছু, কিছু সময় মসলার ছিটে পড়ে। আর তখন ওই হাতে এমনভাবে মানে কি বলবো? খুবই খারাপ লাগে। তখন না পারি ফোনটা নিচে ফেলে দিতে, না পারি কিছু করতে। এতটা তেল ছিটে যখন পড়ে হাতে এতটা খারাপ লাগে না? তো পানিটা দেওয়ার পরে আমি মাছগুলাও দিয়ে দিছি। আর এই দেখেন বড়িগুলা কত সুন্দরভাবে একদম ডুবডুবু হয়ে গেছে ঝোলের মধ্যে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আরেকটু সিদ্ধ হওয়ার জন্য। আর ওইদিকে আম্মু এই মূলা দিয়ে আর গাজর দিয়ে ভাজি করবে। তরকারি রান্না যেহেতু হয়ে গেছে আর এদিকে আম্মু মূলা গাজরটাও চুলাতে বসাই দিছে, এটা সুন্দরভাবে ভাজি করবে আস্তে আস্তে। আর এই তো মাশাল্লাহ আমার তরকারিটা কালারটা কতটা সুন্দর লাগছে না? অনেক সুন্দর। তো আমি এখন জোরে নামাজ পড়ে খাবার খাইতে বসছি। খাবার খাওয়া শেষ, লাস্টে আমার মনে হয়েছে আমি তো ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, আর এটা হচ্ছে ভালোবাসা। আমি নিজে তৈরি করছি পুরো ৩ ঘন্টা ধরে। কাল রাতে তৈরি করছি। আর এইটা তৈরি করতে আমি যে কুচিগুলা দিছি না এত লেজ দিয়ে, সমস্যা হচ্ছিল এগুলা মানে করতে যে এত আমাকে যদি কেউ সাহায্য করতো তাহলে আমি ভালোভাবে করতে পারতাম। আর আমি তো পুরোটাই হাতে সেলাই করছি। মেশিন থাকলেও অতটা প্রবলেম হইতো না। আর আমার বোনকে আমি বলছিলাম বাট ও আমাকে হেল্প করে না। আর ও কেমনেই বা করবো? ও তো ছোট মানুষ। তো আমি এক হাত দিয়ে মানে কুচিগুলা দিচ্ছি, আরেক হাত দিয়ে আবার সেলাই করতেছি। আমার তো হাতের মধ্যে কত যে সুই হেরে গেছে। আমি যে এখন ভয়েস দিচ্ছি না আমার কিন্তু হাত ব্যথা হয়ে আছে। কারণ কি কালকে রাতে এটা করতে যে অনেকবার আমার সুই হাতে হিনছে। তো এই যে ছোট, ছোট আয়নাগুলা দেখছেন এগুলা বসাইতেও অনেক প্রবলেম হচ্ছিল। আমার কাছে কোনো আঠা কিছু ছিল না। তবে এটা আমি যাই হোক এটা বলা যাবে না। একটা কিছু দিয়ে বসায় দিছি। আর এতটা সুন্দরভাবে অ্যাটাচড হয়েছে না, ওই যে বলে না যে মন থেকে কোনো কিছু তৈরি করার সময় আল্লাহ সাহায্য করে। তো এটা হয়তোবা তৈরি করার সময় আল্লাহ আমাকে সাহায্য করছে। সবাই ভালো থাকবেন। আমার কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। টাটা।